জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। চলেন, এই যে এই জঙ্গলটা পার হইলেই আমার স্যারের বাড়ি, চলেন আসেন। তুমি এখানে একা একা বসে কি করতেছো? শিউলি, বস। আচ্ছা, মানুষ শহরে গেলে বুঝি ভাবুক হয়ে যায়? চাচির কাছে তোমার কথা জিজ্ঞেস করলাম, চাচি তো কিছুই কইতে পারে না। আমি দূর থেকে দেখলাম তুমি এখানে একা একা বসে কি জানি ভাবতেছো। তুমি কি ভাবতেছো নিপা আপু? না তোরে কিছুই ভাবি না। আচ্ছা, তোর নাকি বিয়া ঠিক হয়েছে? বর পছন্দ হয়েছে? আমার পছন্দের খবর কে রাখে বলো? শুনছি গঞ্জে ছেলের বড় একটা দোকান আছে, অন্য 2 জায়গায় আরো 2টা দোকান আছে। পছন্দ হওয়ার জন্য আর কি কিছু দরকার? আমি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারি নাই। ইংরেজি আর অঙ্ক কিছুতেই আমার মাথায় ঢুকতেছিল না। তবে কি জানো, আমার বই পড়তে অনেক ভালো লাগে। বাদল ভাইয়ের কাছ থেকে আমি অনেক বই নিয়ে পড়ছি। শরৎ পড়ছি, বিভূতি পড়ছি, হুমায়ুন পড়ছি। কিন্তু আমার ওই দোকানদার, তারা তো শুধু আমি চোখে দেখেছি। তার চোখের মধ্যে শুধুই টাকার নেশা। তুই কি বিয়েটা করতে চাইস না? আমি কিসের জোরে তারে অপছন্দ করি কত? আমার যে কোনো কিছুতেই জোর নাই। না শিক্ষার জোর আছে, না ভালোবাসার জোর আছে। আমার ছাত্রদের কথা তো বলে শেষ করা যাবে না। আমার ছাত্ররা এখন সব বড় বড় পজিশনে আছে। তারা যখন কাছে এসে আদর করে পায়ে ধরে সালাম করে, তখন আমার বুকটা ভরে যায়। একজন শিক্ষকের জন্য এটা তো একটা বিরাট পাওয়া। শিক্ষক শিক্ষক তো হচ্ছেন একজন কারিগর, মানুষ গড়ার কারিগর। তার উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। সেইখানটা যদি একজন শিক্ষক ভুল করেন, তাহলে তো জাতি অন্ধকার হয়ে যাবে। আমি সারা জীবন আন্তরিকভাবে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। হয়তো আমি কিছু সাফল্য অর্জন করেছি, সেই জন্যেই সরকার আমাকে শ্রেষ্ঠ শিক্ষকের মনোনয়ন দিয়েছেন। এই পুরস্কার তারা আমার নামে ঘোষণা করেছেন। আমি কৃতজ্ঞ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে একজন শিক্ষক শুধু পুরস্কার পাওয়ার জন্যই তার দায়িত্ব পালন করেন না। তিনি দায়িত্ব পালন করেন দেশকে অগ্রগতির পথে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষকে আলো দেখাবার জন্য। আমি সেই কাজটা করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার জন্য একটা বিরাট অর্জন, এবং সেই সাথে সাথে এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দায়বদ্ধতা বটে। স্যার, আপনি আপনার প্রিয় ছাত্রদের কথা বলছিলেন। একজন শিক্ষকের কাছে প্রিয় অপ্রিয় বলে কি কোনো কথা থাকতে পারে? না 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 না, একজন শিক্ষকের কাছে প্রতিটি ছাত্রই সমান। একজন শিক্ষক চাইবে তার প্রতিটি ছাত্র জীবনে যেন প্রকৃত মানুষ হতে পারে, বিরাট মানুষ হতে পারে। সে চাইবে তার ছাত্র দেশের জন্য কাজ করবে, তার ছাত্র সমাজের জন্য নিষ্ঠাবান হয়ে দায়িত্ব পালন করবে, এবং ব্যক্তিগত জীবনে সেই ছাত্রটি নম্র হবে, ভদ্র হবে, শিষ্টাচার হবে। তার মনের ভিতরে থাকবে দেশপ্রেম, তার মনের ভিতরে থাকবে মানবতা, এবং এই সমস্ত গুণাবলী একজন শিক্ষক তার প্রতিটি ছাত্রের অন্তরে প্রতিস্থাপন করবে। এই যে আমি 27 বছর আমার শিক্ষকতা জীবনে আমি অনেক ছাত্রকে পেয়েছি, এবং তাদের মধ্যে অনেক ছাত্র আজকে অনেক বড় বড় জায়গায় চলে গেছে, বিরাট মানুষ হয়ে গেছে। এইসব ছাত্রদের জন্য অবশ্যই আমি গৌরব বোধ করি। যেমন এই যে কর্নেল আলতাফ, সে আমার ছাত্র। তারপরে অ্যাডভোকেট সফদর, সেও আমার হাতের ছাত্র। এই যে পাশের বাড়ির বেনু, সে তো মন্ত্রী হতে চললো। সবচেয়ে বড় কথা হলো যে আওয়াল কাজী, বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেও তো আমার ছাত্র। আরও এরকম অনেক নাম আছে, হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। এদের জন্য আমি প্রতি মুহূর্তে গৌরব বোধ করি।
এটাই তো একজন শিক্ষকের বড় পাওয়া, তাই না? আচ্ছা স্যার, আপনার কিছু ছবি তো পেপারে দিতে হবে, তো আমি আপনার দু একটা ছবি তুলবো, যদি একটু অনুমতি দেন। ঠিক আছে। Thank you, sir. তো স্যার, আজকে আমি তাহলে উঠি স্যার। আরে উঠবেন কি? আপনি এতক্ষণ আমার ইন্টারভিউ নিলেন, একটু চা তো খেয়ে যাবেন। না, থ্যাংক ইউ স্যার। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মামনি এদিকে এসো তো। এই যে ইনি সাংবাদিক এসছেন আমার ইন্টারভিউ নিতে, এই যে পুরস্কার পেয়েছি সেই জন্য ইন্টারভিউ নিলেন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ইংরেজিতে অনার্স পড়ছে। ওনাকে একটু এগিয়ে দিয়ে আসবো? জি বাবা, চলো। যা, ঠিক আছে। আসসালাম। আচ্ছা। তুমি অবেলায় খেতে বসছো? আরে আর করো না, আমাকে স্যারের কাছে শহর থেকে এক সাংবাদিক এসেছিল, তারে খাতির করতে করতে। আচ্ছা শিউলি, তোমার ব্যাপারটা কি বলো তো? কালকে রাত্রে কি বলতে আসলা, আবার চইলাও গেলা, ঝড়ের বেগে আসলা, ঝড়ের বেগে চলে গেল। শিউলি, এই তরকারিতে মনে হয় লবণটা একটু কম হয়েছে, একটু যাও না, ওই যে চুলার পাশে আছে একটা কাগজে দাও। আরে কি কি করো, লাগবে না, বাতাস করা লাগবে না। কি হইব তোমার একটু বাতাস করলে? আমার জন্য মায়া তোমার বাইরে যাইব? কয়দিন পরে তো আমি একেবারেই গ্রাম ছেড়ে চলে যাব। তোমাদের সবার জন্য আমার অনেক কষ্ট হইব, আমার জন্য তোমার কষ্ট হইব না? হ্যাঁ, তা তো হইবই। আমার মনে না অনেক মায়া শিউলি। এই বর্ষার সময় যখন বিলের পানি নাইমা যায়, সেই পানির জন্য আমার মায়া লাগে। জ্যৈষ্ঠের শেষে যখন ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যায়, তখন ওই ডাকগুলোর জন্য আমার মায়া লাগে। শীতের শেষে যখন ন্যাড়াগুলো পুড়ে ফেলে, সেই ন্যাড়াগুলোর জন্য আমার মায়া লাগে। তুমি চলে গেলে আমার মায়া লাগবে, অনেক মায়া লাগবে। হ্যাঁ। দরকার নাই বাতাস করার, বাদ দাও না, রাখো, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে আর এগোতে হবে না। লেখাটা কবে ছাপানো হবে? আমি তো আজ রাতেই ইমেল করব, খুব সম্ভবত কাল অথবা পরশুর মধ্যেই ছাপা হবে। আপনাকে একটা প্রশ্ন করি। জি শিওর। স্যার বারবার প্রতিষ্ঠিত ছাত্রের কথা বলছিলেন, আপনি কি মনে করেন প্রতিষ্ঠিত ছাত্র মানেই সেরা শিক্ষক? আসলে আপনি আমাকে যে দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নটা করলেন, আমি খুব সহজ করে উত্তরটা দিতে পারব। একটা বৃক্ষের নাম কি সেটা তো আসলে ফলের পরিচয়, তাই না? শিক্ষক যদি একটা বৃক্ষ হন, তাহলে স্টুডেন্টরা তার ফল, তাই তো? কিন্তু সবসময় ইম্পর্ট্যান্ট না যে আমরা দূর থেকে যে ফলটাকে দেখছি সেটার ভেতরটা সুন্দর হতে হবে। হয়তো দেখছি দূর থেকে ফলটা অনেক সুন্দর, কিন্তু ভেতরে বিষ, এটা হতেই পারে। আপনি আমার কথাটা ঠিকই বুঝতে পেরেছেন। স্যার মানে আপনার বাবা বারবার এমন এক ছাত্রের কথা বলছিলেন যার প্রতিষ্ঠার পেছনে অনেক কালি লাগানো। স্যার হয়তো ব্যাপারটা জানেন না, আমি ইচ্ছে করেই স্যারকে বলিনি ব্যাপারটা, স্যার লজ্জা পাবেন ভেবে। কিন্তু মজার ব্যাপার হলো, দু একদিন পর স্যার এমনিতেই ব্যাপারটা জানতে পারবেন। আপনি কার কথা বলছেন বলুন তো?
সাংবাদিকদের কিছু সিক্রেসি মানতেই হয়। আমি যতটুকু বুঝি বেশি কথা প্রবলেমের কারণ না হলেও কখনো কখনো সমস্যা হয়ে যায়। আজ আর দেরি করবো না, এমনিতেই সদর উপস্থিত অনেক দেরি হয়ে যাবে। আজ বরং যাই। জি জি প্লিজ। ভালো থাকবে। চমৎকার করে একটা পান বানা দেখি। আচ্ছা কাঁচা সুপারি আছে? আচ্ছা 2টা সুপারি দিন, কাঁচা সুপারি। আচ্ছা। হ্যাঁ, কাঁচা সুপারি দিছো? দিছি তো। আচ্ছা, বুঝলো রূপসা, মনটা আজকে বড় উচ্চাটন। কোনোদিন কি ভাবছি এই গাঁও গ্রামে আমি স্কুলের শিক্ষক, সাংবাদিক এসে আমার ইন্টারভিউ নেব, প্রত্যেকে আমার ছবি ছাপবো। হ্যাঁ, নিবা মামনি কই সারা শব্দ পাইতেছি না। গায়ে আসছে, 2টো দিনের মতো করে থাকতে দেন। হুম, সেই কথা বললে তো চলবে না। ছেলে মেয়ে বড় হলে বাপ মায়ের এক চোখ থাকবে পৃথিবীর দিকে, আর অন্য চোখে ছেলে মেয়েরে আগলে রাখবে। তুমি খোঁজ নাও। পাড়া গায়ে অত খোঁজ খবর রাখা যায়? হয়তো কোনো শোয়ের সাথে গল্প জুড়ে দিয়েছে। এই তুমি কাঁচা সুপারি দিছো না? দিছি তো। টের পাইতেছি না তো। বুঝলা রূপসা, সব হইল গিয়ে অঙ্ক। এই যে প্রধানমন্ত্রী আমার হাতে পুরস্কার তুলে দেবেন, এটা কিন্তু অঙ্কেরই ফল। অঙ্ক যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো, ফল তোমার মিলবেই। এই সংসার নিয়ে তো তুমি কত অভিযোগ করছো না? করছি তো। তাহলে এখন কি মনে হচ্ছে সংসার আসলে কিছুই না? এই সংসারের বাইরেও অনেক জিনিস আছে যেটা জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই যেমন ধরো দেশ, সমাজ, পরিবেশ, এগুলো নিয়েও মানুষের ভাবতে হয়। এই যে আমি এত বড় পুরস্কারটা পাইছি, এটা কি শুধু আমার সম্মান? এটা শুধু আমার সম্মান না, এটা তোমার সম্মান, এটা আমাকে গ্রামের সম্মান। এটা শোনা দাও না তো। নেন দেখেন, খুশি তবে বেশি চুন খেয়ে ফেলেন না। তাহলে তুমি কমায় দাও। আমার গালে তো পান নাই। নিপা, এই নিপা, নিপা, আরে নিপা, তুমি এখানে একা একা বসে আছো, কি ব্যাপার? আমি তোমার কত জায়গায় খুঁজে আসলাম। আমি তোমার কত জায়গায় খুঁজে আসলাম, আমার খুঁজো কেন? ও মা, তোমারে খুঁজবো না তো কারে খুঁজবো? তুমি এতদিন পরে ঢাকা থেকে আইছো, এইখানে আমি ছাড়া তোমার গল্প করার কেউ আছে? খুব আছে। আমার কি মন চায় না একটু একলা একলা বসে থাকতে? ও, একলা একলা বসে থাকতে মন চাই দেখা তুমি এখানে বসে আছো? ঢাকায় একলা থাকা হয় না বুঝি? ঢাকাতে তো একলাই থাকি, ওইখানে কি আর আপনজন আছে? যাগা বসো না।
গান শুনো, একটা গান শোনো। আরে ধুর, এখন কি আর পড়াশোনার চাপে গান টান কিছু মনে আছে বলো? তার থেকে তুমি একটা গান গাও। ছোটবেলায় কত কম্পিটিশন করছো তুমি, আরে তুমি তো পদকও পাইছো কতগুলি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি গান টান পারি না, ধরো। তোমার এখন গান গাইতেই হবে, গাও। বাবারে আমার মাফ করে দাও, আমি গান গাইতে পারবো না। না কোনো মাস নাই, তোমার 2 লাইন হইলেও গাইতে হবে, গাও। গাও। আমি কি গান গাবো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এই যে তুমি হাসতেছো, আমি আর পারবো না গাইতে। তোমার গানের গলা কিন্তু আগের থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে না নিপা? তোমার একটা কথা বলা লাগে। কি কথা? এই কিছুদিন আগে আমি জিনিসটা পড়ছি, তোমার আর আমার নামের মধ্যে একটা মিল আছে। আমার নাম হইল গিয়া নিপা, তোমার নাম বাদল। আমি তোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। বাদল মানে হইতেছে বর্ষা, আর তুমি ওই গানটা শুনছো না, এসো নিপবনে নবধারা জলে করো স্নান। নিপবন মানে হচ্ছে কদম ফুলের বাগান, মানে নিপা মানে হচ্ছে কদম ফুল। আসলে হ্যাঁ, নিপার অর্থ হইতেছে কদম ফুল, আমি বর্ষার ফুল।